মধ্যরাতে যখন আমার প্রচন্ড ঝাল খেতে ইচ্ছে তখন আমার মাথায় যা আসে আমি তাই রান্না করি। আর ঝাল খেতে খেতে তখন নিজের অবস্থার 12টা বাজিয়ে দিই, বিকজ আমার সবকিছুর সাথে ঝাল অনেক পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা মধ্যরাতের রান্নার ভিডিও নিয়ে। জানো মিস্টার নুডলস এর এই কোরিয়ান রামেনটা এখনো আমার ট্রাই করা হয়। এমনিতে আমি অনেক রামেন লাভার, তোমরা সবাই জানো। তো আজকে আমি এত ঝাল করে রামেন বানাবো, মানে ঝালের চোটে কান দিয়ে যেন ধোঁয়া বের। তাই আমি মিস্টার নুডলস এর এই কোরিয়ান রামেনটা নিলাম, যেটা ইনস্ট্যান্ট কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত। আর আমাদের বাসায় যেহেতু সিলিন্ডার নেই, রাত একটার সময় আমি এই মিনি কুকারটা বের করে নিলাম। এর সাথে একটা কাঠের খুন্তি ফ্রিতে পাইছি। আর এই মিনি কুকারের মধ্যে প্রায় সবকিছু রান্না করা। আর আমি এই স্পাইসি রামেনটা মিনি কুকারেই বানাবো। দেখো কুকারটা দেখতে কতটা সুন্দর। এটা আমি নিয়েছিলাম আমাত কালেকশন। এটা এখন অর্ডার করলে তোমরা ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবে। অর্ডারের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম, আর পেজের নাম ক্যাপশনে মেনশন করা। যদিও এই কোরিয়ান রামেনে সবকিছু অ্যাড করা থাকে, তবুও আমি একটু ঘরে থাকা উপকরণ নিয়ে তেমন কিছুই না, একটা টমেটো, পেঁয়াজ, রসুন আর অনেকগুলো কাঁচা। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এরকম কুচি করে কেটে নিলাম, আর রসুন কুচি করে নিলাম, সাথে পাকা টমেটো স্লাইস করে। এবার মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিলাম। ব্যাস সবকিছুই রেডি। এবার কুকারের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিই। আমি আজ এই রামেনটা বাটার দিয়ে বানাবো, বিকজ বাটারের স্মেল আমার খুবই পছন্দ। বাটার গলি এর মধ্যে আমি একটা চিজ বাটার দিয়ে দিলাম। সবকিছু যখন খুব ভালো করে গলে যাবে তখন আমি এখানে ডিম ভেঙে। রামেনের সাথে এরকম ডিম পোজ আমার খুবই পছন্দ। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে এভাবে ভেজে ডিমের কোসম হাফ বয়েলড করে আমি তুলে। একইভাবে আমি বাকি ডিমটাকেও এই মিনি কুকারে ভেজে নিই। তো গাইস আমার ডিম ভাজা একদমই কমপ্লিট, এটাও তুলে। এক্সট্রা কোনো তেল দিব না। এই বাটারের মধ্যে কুচি রসুন গুলো দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে বাটারের সাথে রসুন গুলোকে ব্রাউন করে এর মধ্যে কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচামরিচ গুলো দিয়ে অল্প ভেজে। এবার একটু মশলা ইউজ করতে হবে। তো নুডলস এর প্যাকেটে থাকা মশলাগুলো বের করে প্যাকেটে থাকা সবটুকু গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিই। এই মশলার ঘ্রাণটা একটু অন্যরকম, মানে ঘ্রাণ পেয়ে বুঝে গেছি এটা কতটা স্পাইসি হতে পারে। মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে পানিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে। ঝোলের পানি যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে প্যাকেট থেকে নুডলস গুলো দিয়ে একটু ভেঙে দিচ্ছিলাম যেন জায়গা নেই ঠিকঠাক মতো। আজ আমি অনেকটা রামেন রান্না করবো, তাই এখানে পুরো 3 প্যাকেট। এবার একটু আলতো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রামেন গুলোকে সেদ্ধ করতে। অলরেডি কিছুক্ষণ রান্নার পর এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার খুব ভালোভাবে রামেন গুলোকে ফুটিয়ে নিতে হবে, যেন রান্নার পর শক্ত না থাকে বা খুব বেশি নরম হয়ে না। এবার প্যাকেটে থাকা যে ড্রাই ভেজ গুলো ছিল সেগুলো আমি, এগুলো থাকলে আর এক্সট্রা কোনো সবজির দরকার হয়। আমি যেহেতু 3 প্যাকেট রামেন রান্না করছি, তো 3 প্যাকেটই পুরা দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই দিব না, এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে। তো দেখো আমার রামেন রান্না একদমই ডান। আমি এটা আজ একটা মাটির পাত্রে সার্ভ করব। কুকার থেকে রামেনটুকু মাটির পাত্রে ঢেলে এবার পরিবেশন করার আগে সাজিয়ে নিব। ভাজা ডিম আর টমেটো স্লাইস দিয়ে দিলাম, সাথে এতগুলো কাঁচা, আরেকটা হাফ বয়েল সিদ্ধ ডিমও নিছিলাম। ভালো ফ্লেভারের জন্য লাস্টে জাস্ট একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে। এই তো আমার ঝালঝাল কোরিয়ান রামেন একদমই রেডি। আর রান্না শেষে কি দারুণ একটা স্মেল আসছিল। মাশাআল্লাহ রামেনটা খেতেও দারুণ ছিল, যেমন গরম তেমনি অনেক ঝাল ছিল। আর আমি আগেই বলেছি অনেক ঝাল করে খাবো, তাই আবার আমি পাশাপাশি কাঁচামরিচ দিই। আর বিশ্বাস করো রামেনের সাথে কাঁচামরিচে বাইট নিতে তো আরো ভালো লাগে। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই রামেনটা আমি রেস্টুরেন্টের রামেন থেকে কোনো অংশেই কম ছিল। আর হ্যাঁ, মিস্টার নুডলস এর এই কোরিয়ান রামেনটা আসলে খেতে অনেক। তাছাড়া এর প্রাইসও একদমই হাতের না। দেখো বুলডাক রামেনের একটা সিঙ্গেল প্যাকেট কিনতে 240 থেকে 250 টাকা। আর সেখানে মিস্টার নুডলস এর এই কোরিয়ান রামেন মানে 8 পিস ফ্যামিলি প্যাকেটের এই রামেনের দাম মাত্র 210। আর খেতেও হেভি মজা। যারা অনেক স্পাইসি তারা এই রামেনটা একবার ট্রাই করে দেখতে পারো, আসলেই অনেক মজা। তাছাড়া মেক করা একদমই ইজি, কারণ এটা ইনস্ট্যান্ট মেক।